আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আমিও দোয়া রাখি আপনারা ভালো থাকেন। আমার ছেলে মুরগিকে ভয় পায়। আসলে আমরা এসেছি আমার বাবার বাড়িতে, তো আসার পরপরই আর কি ভাবি দেশি মুরগি জবাই করেছে। তো আমার ছেলে মুরগি ভয় পাচ্ছিল, দেখে মুরগি ধরতে পারে না। তারপরে আবার মুরগিগুলো কাটার দায়িত্ব আমার উপর পড়েছে। আমি মুরগি ভালো করে কাটতে পারি না, তারপরে যতটুকু আর কি পারি মুরগি কেটে ধুয়ে দিলাম, যেহেতু রোজা রমজানের দিন, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় সেই জন্য মুরগিটা আমি ভালোভাবে ভাবিকে ধুয়ে দিলাম। আমার আবার অন্যের হাতে মুরগি ধোয়া একটু কমই পছন্দ হয়, ওই জন্য আমি নিজেই মুরগিটা অন্তত নিজে ধোয়ার চেষ্টা করি। তো ওখান থেকে আমি নিজেই দায়িত্ব নিলাম। তারপরে আবার এদিকে ইফতারির সময় হয়ে গেছে, ওই জন্য অনেক মানুষ মেহমান আসছে, বেশি করে শরবত গলা হয়েছে। তো শরবতটা গুলে নিলাম, স্প্রে দিয়ে শরবত, একটু কালারফুল শরবত দেখতে ভালোই লাগে। শরবত রেখে আবার আমার মন চাচ্ছিল একটু ইফতারিতে যদি শাক ভাজি দিয়ে মুড়ি মাখা খাওয়া যেত, আরও মনে হয় মজা লাগতো। ছোটোবেলায় খেতাম এগুলো। আসলে যখন ছোটোবেলায় পাটের শাক দিয়ে মুড়ি মাখা খাওয়া হতো রোজা রমজানের দিন, এখন আসলে ওই রকম হয় না। তো এখানে আসার পরে আমার মনে হলো যে মুড়ি মাখার সাথে একটু শাক ভাজি হলে ভালো হয়। ওই জন্য আমি আর কি আমাদের বাড়ির পাশেই যে ধানের ক্ষেত ছিল, ওখান থেকে শাক তেমন ছিল না, তারপরে ওখান থেকে আর কি বেছে কিছু সাঞ্চের শাক, আরও কিসের তেলা কচুর শাক, এগুলো শাক তুললাম। আমার শাক ভাজি খেতে ভালো লাগে, তাও আবার ধানের ক্ষেতে টাটকা টাটকা শাক। আমার ভাস্তা আবার বলতেছিল যে তুমি কি তুলে নিয়ে এসেছো, এগুলো এত শাক এখন কোথায় পেলে? তা আমি বললাম কোথায় আর পাবো, যেহেতু আমি গ্রামের মেয়ে, শাক কোথায় পাওয়া যায় আমি জানি। ওই জন্যে আর কি ধানের খেতে গিয়ে শাকগুলো তুললাম। ফ্রেশ তেলা কচুর শাক, সাঞ্চার শাক। ভাস্তাকে বলেছিলাম তুলে দিতে, তো ভাস্তে তুলে নি, ওই জন্য আর কি আমি তুলে নিয়ে আসলাম। ও আবার ভিডিও করছিল যে আন্নি কি শাক তুললে। সো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।